বলছি প্রীতম, সবার কপালে কি সি লেখা আছে? তুই নিজেকে সেটা ভাবছিস? হ্যাঁ, ইমোশনালি ব্ল্যাকমেল শুরু হয়ে গেছে। ও মাই গড, জাস্ট আমি অবাক। বিশ্বাস কর, তুই এটা মনে মনে ভেবে নিয়েছিস সবাই হলো বোকা। চুপ, এটা ভেবে নিয়েছিস। কারুর দিমাগে কিচ্ছু নেই, যত আছে তোর দিমাগে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, ইমোশনালি ব্ল্যাকমেল চলছে কাদেরকে? ভিউয়ার্সদের সাথে ইমোশনালি ব্ল্যাকমেল খেলা চলছে এখন। বলছি কথাটা যে তুই যেভাবে শুরু করেছিস, আমার চ্যানেলটা আর থাকবে না, এতগুলো ভিডিও ডিলিট করা হয়েছে। কোথায় লেখা আছে রে ভিডিও ডিলিট করলে চ্যানেল ফুটুস করে উড়ে যায়? কোথায় লেখা আছে? মানে এটা বোঝাতে চাইছিস যে বন্ধুরা আমি এই কারণে ডিলিট করিনি, আমার চ্যানেল উড়ে যাবে? যাক, আমি আবার কাজে লাগছি। দেখ, বোকা বানাস না মানুষকে। বন্ধুরা তোমরা সবাই শোনো, কালকের লাইভে বলেছে ও নাকি ভিডিও ডিলিট করেছে, দিশানি রিমির ভিডিও ডিলিট করাতে নাকি ওর চ্যানেলটা আর থাকবে না। আর থাকবে না হয়তো, ঠিক আছে, আর হয়তো থাকবে না, জানি না কি হবে। তো এটা যে পুরো ফেক কথা ওর লাইভে এসে বলেছে, সেটাই তোমাদেরকে আমি জানাতে এলাম। আর কি যেন বলেছে, কাটাকুটি। হ্যাঁ বলছি, দাঁড়াও, এটা নিয়ে ওটা নাকি কাটাকুটির কথা বলেছে। বলছি রুকো, যারা সবার কারো আগে এটা ক্লিয়ার করি আমি। ভিডিও ডিলিট করলে নাকি চ্যানেল থাকে না, তাহলে দিশানি কতগুলো ভিডিও ডিলিট করেছে? তোর থেকে অনেক ভিডিও ডিলিট করেছে একদিনে, তাও আবার একদিনে একসঙ্গে ভিডিও ডিলিট করেছে। কই, তার তো চ্যানেল রয়েছে, তাহলে তোর কেন চ্যানেল থাকবে না? ও মাই গড, পাবলিককে বোকা বানাতে বসেছিস ইমোশনালি, যাতে পাবলিক তোর কষ্টটা বুঝতে পারে। আর কেউ বুঝবে না তোর কষ্ট, এটুকু প্রমাণ করতে পেরেছি তুই কতটা নোংরা ছেলে আর কতটা রেপিস্ট মাইন্ডের ছেলে, এটা আশা করি প্রমাণ করতে আমরা পেরেছি আর মানুষের চোখ খুলে দিয়েছি। আগে যদি হতো, মানে আগে যেভাবে কান্নাকাটি করে মানুষের কাছে একটুখানি ভালো জায়গা করে নিতিস, যেই জায়গাটা আমাদের মধ্যেও করেছিলিস এবং আমার মধ্যে তো করেছিলিস, সেই জায়গা থেকে তোর পাশে দাঁড়িয়ে তোর বাড়ি গেছিলাম, তোর উপকার করে এত বড় বাসটা দিয়েছিস। তো সেই বাসের ব্যথাটা খেয়ে আমিও পাবলিককে বোঝাতে চাইলাম যে কতটা চিটিং বাস। তো সেই বাসটা তোকেই রিটার্ন দিয়ে দিয়েছি। আমি আবার বাস টাস নিয়ে থাকতে পারি না, রাস্তায় যে বাস ফেলবে তাকে দিয়েই তোলা করাবো। তো সেই জায়গাটা যদি হতো, মানুষ তোর কান্নাতে গলে যেত। বাট এখন যে নাটকটা করছিস সেটা যে পুরো ফেক, সেটাই আমি জানাতে এলাম বন্ধুদেরকে। শোনো বন্ধুরা, ভিডিও ডিলিট করলে চ্যানেল সোলে যায় না। হ্যাঁ, রিচ ডাউন কমে যায়, আবার রিচ উঠে যায়। এ তো ফেমাস মানুষ, ফেমাসদের আবার রিচ ডাউন কমের কিসে? রিচ তো উঠে যাবে। ফেমাস সবাই ভালোবাসে, সবাই দৌড়ে যে দেখবে, যারাই সাবস্ক্রাইব করে রেখেছে তারাই যাবে। ইউটিউব থেকে রিচ কমিয়ে দিলে কি হবে? এ তো ভিডিও ছাড়লেই মানুষ দৌড়াবে, তাই না? বলছি পাবলিককে বোকা ভাবিস না, পাবলিকের যথেষ্ট বুদ্ধি আছে, আর যারা বোকা তাদের বুদ্ধি খুলিয়ে দেওয়ার জন্য আমি আছি। তো চাপ নিচ্ছিস কেন? চাপ নিস না, ঠিক আছে? চ্যানেলে ভিডিও ডিলিট করলে চ্যানেল নাকি চলে যায়। চল, মানুষকে মনে করছে কপালে সি লাগিয়ে বসে আছে মানুষ। এবার আসি, তুই যেন কি বলেছিস তোর ওটা নিয়ে কাটা। হ্যাঁ, আমি বলেছিলাম জোর গলায় বলছে, আমি বলেছিলাম যে তুই যদি ভিডিও ডিলিট না করিস, তোর এই নোরাটা নিয়ে একবার রিমি একবার দিশানি মাঝখান থেকে ধন বিচি সব কেটে দেবো, আমি বলেছিলাম। হ্যাঁ, কারণ তোর রেপিস্ট মাইন্ডের চিন্তাধারা তোর মাথায় এখন থেকেই অলরেডি ঢুকে, এখন থেকে কেন, অনেক দিন থেকেই ঢুকে গেছে। তোর ছোট থেকেই তুই ঢুকিয়ে নিয়েছিস। ওই নোরাটা কোথায় কোথায় ঢুকিয়েছিস তুই নিজে বলতে পারবি? কটা মেয়েকে ঢুকিয়েছিস বলতে পারবি তুই? রেপিস্ট মাইন্ডের তো চিন্তাধারা মাথাতে, বলতে পারবি? তুই নিজেও জানিস না, কিন্তু আমি তো যে কটাকে দেখেছি, যে কটা খবর আমি পেয়েছি, এবং তো আমি তো নিজের স্বচক্ষে রিমার সঙ্গে দেখেছি। ঠিক বলেছি, ওইটা নিয়ে তোর এত জ্বালা, তো ওটাই
কেটে দেব। হ্যাঁ আমি বলেছি, আবারও বলছি, হ্যাঁ আবারও তুই নোংরামো করবি, আবারও বলবো তোর ওটা কাটবো। শুধু সঞ্জয় সন্দীপ ঘোষের কেন কাটবো বান্টু, তোদেরও কাটবো, তোদের মতো ছেলেদেরও কাটবো, রেপিস্ট মাইন্ডের যারাই আছি সেখানে তাদেরই কাটবো। আমার নামই হবে কদিন বাদে, দেখবি বান্টু কাটার সময় আমার নাম হবে, আমি বলে দিলাম। আমি এটা করে যাব, মরবো তো বটেই, একদিন না একদিন তো আমি মরবই, কিন্তু আমার ইচ্ছা আমি পূরণ করে যাব, রেপিস্টদের বান্টু যাতে আমি কাটতে পারি। আমার কোনো খারাপ লাগবে না, কেউ যদি বলে এই বান্টু কাটার সময়, আমার গর্বিত হব যে যাক রেপিস্ট ধর্ষণকারীদের বান্টু আমি কেটে নিজেকে গর্বিত। আমি কার কাছে গর্বিত হলাম ঠিক নেই, বাট আমি নিজে গর্বিত হব, সেটা নিজেকে ভেবে আনন্দিত পাবো, বুঝেছিস? আবার বলবো, বুঝেছিস? তুই কি ভেবেছিস কি তুই থাম্বার ছেলে নস? তুই থাম্বার ছেলে নস, আমরাও থাম্বার মেয়ে নই। কুচুর 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 করে কাটবো। বেশ করেছি, যখন সোজা কথা বলছিলাম শুনিসনি কেন? সেই তো ডিলিট করতে হলো। আর ডিলিট করার আগেও যেসব কাণ্ডগুলো তুই করেছিস, আপাতত আজকের দিন অবধি এখনো কোনো কাণ্ড দেখিনি। তোর হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কোনো কাণ্ডর কিছু খবর পাই, তারপর দেখ কি করি, তারপর দেখ আমি কি করি। বেশ করেছি বলেছি, কাটার কথা বেশ করেছি। তোর মা তো তোকে শাসন করতে পারেনি, শাসন যদি করতো আজকে এতগুলো মেয়ের জীবন নষ্ট করতিস না। তুই অনেকগুলো মেয়ের জীবন নষ্ট করেছিস, এদেরকে স্বীকৃতি দিয়েছিস, রিমি আর দিশানিকে, আরগুলোকে স্বীকৃতি দিসনি, বান্টু ঢুকিয়ে ছেড়ে দিয়েছিস, বান্টু ঢুকিয়ে ছেড়ে দিয়েছিস ভালোবাসার নাটক করে। আর কিছু মেয়ে আছে নিজের চাহিদা মেটাবার জন্য তোর কাছে যাই, কিন্তু তুই বা কিরকম ছেলে, রেপিস চিন্তাধারা নিয়ে তুই বা এরকম চলিস কেন? তোকে শিক্ষা দেওয়া তো তোর মায়ের দরকার ছিল। এবার দেখ না তোকে কি করে ভদ্র ছেলে বানাতে হয়, ঠিক আছে? বললাম না তুই ক্যামেরার সামনে না খেল, পেছনে খেললেও জানতে পারবো। দুটো চোখ সামনে আমাদের আছে, আর দুটো চোখ পেছনে আছে। পেছনে তুই কি কি করবি না করবি সব জানতে পারবো, ঠিক আছে? চাপ নিবি না, নো চাপ। চল আপাতত এটুকুই, বেশি বড় বড় কথা বলিস না, পাবলিককে বোকা বানাতে বসিস না। পাবলিককে তুই যত বোকা বানাতে বসবি আমি তত এসে বলবো, আমার চ্যানেলটা থাকবে না। চল ফুট, চলো বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, টাটা, লাভ ইউ অল।